রোনালদো ফ্যান এবং পর্তুগাল সাপোর্টারদের জানাই অভিনন্দন। গতকালকে তোমাদের স্কোয়াড ঘোষণা করেছে, তবে তোমাদের জন্য রয়েছে দুইটা নিউজ। প্রথমত হচ্ছে একটা খুশির আর একটা হচ্ছে দুঃখের। খুশির নিউজটা হচ্ছে রোনালদো স্কোয়াডে জায়গা করে নিয়েছে, আর ঠিক তার পাশাপাশি আছে একটা ব্যাড নিউজ। ব্যাড নিউজটা হচ্ছে রোনালদো স্কোয়াডে থাকলেও নেই মূল 26 জনের মধ্যে, কারণ পর্তুগালের 27 জনের স্কোয়াড ঘোষণা করেছে এবং 27 জনের স্কোয়াড ঘোষণা করার কারণে সে এক্সট্রা ম্যান হিসাবে যাচ্ছে। তার মানে কি, রোনালদো এবার গ্রুপ স্টেজে একটা ম্যাচ খেলা তো দূরে থাক, তার বেঞ্চে বসে সময় কাটাইতে হবে বেশি। ইভেন এমনও হইতে পারে তার দ্বারা পানি টানানো হচ্ছে, পানির বোতল। অতএব তোমরা কোনো টেনশন করো না, রোনালদোর হাতে আর এবার ওয়ার্ল্ড কাপ উঠতেছে না। ওয়ার্ল্ড কাপ উঠা তো দূরে থাক, একটা ম্যাচই খেলতে পারবে না। আর যারা আমার এই কথাগুলো বিশ্বাস করতেছে না, তারা একটু সোর্স নিয়ে দেখো। গতকালকে স্কট ঘোষণা করছে ঠিক আছে, বাট আজকে সকালবেলা এই নিউজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। অতএব তোমরা কোনো টেনশন করো না। আর এটা জানার পর আশা করি মেসি ফ্যানরা অবশ্যই খুশি হয়েছে রোনালদো ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না জন্য। পর্তুগালের হেড কোচ খুব সুন্দর একটা কাজ করেছে, কারণ এই 41 বছর বয়সী বুইড়া দিয়ে ওয়ার্ল্ড কাপ জিতে তো দূরে থাক, গ্রুপ স্টেজই পার হইতে পারবে না। অতএব যে কাজটা করছে একদম পারফেক্ট কাজ করছে, সঠিক সময় সঠিক জবাব দিয়ে দিয়েছে তারা স্কোয়াডে না রেখে। সু